ভারতে টানা ১১ বছর ক্ষমতায় থেকে যখন কঠিন পরীক্ষার মুখোমুখি নরেন্দ্র মোদীর শাসন, তখনই যুদ্ধের হুঁশিয়ারি এলো ভারতীয় সেনাপ্রধানের কাছ থেকে। কিন্তু এই যুদ্ধ কাদের জন্য তা জানা না যাওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই ভারত। দেশের ভেতরে ও বাহিরে মোদীকে ঘিরে রেখেছে নানামুখী চাপ। অতিরিক্ত শুল্ক চাপিয়ে অন্যদিকে চরম বিপদে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে মোদীকে ভোটচোর বলেছেন তার সংসদের মানুষরাই। সব মিলিয়ে নড়তে শুরু করেছে নরেন্দ্র মোদীর। এমন পরিস্থিতিতে সাধারণত ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকেই বেছে নেন শাসকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যেটা করছে, ভারতেও মিলতে শুরু করেছে সেই রকম আভাস। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান সংবাদ সম্মেলনে বলেছেন, খুব তাড়াতাড়ি যুদ্ধ শুরু হতে পারে। দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ এবং সামরিক প্রতিষ্ঠানগুলোকেও যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ভারতীয় সেনাপ্রধান। উপমহাদেশের নতুন যুদ্ধের আভাস হয়তো আগেই ঠিক পেয়েছে পাকিস্তান। সেজন্য পাকিস্তান সেনাপ্রধান আসিফ মুনির দিয়ে রেখেছেন হুঁশিয়ারি। তিনি যুক্তরাষ্ট্রের এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়া হবে, এরপর নিজেরা ধ্বংস হবে। মূলত পারমাণবিক যুদ্ধেরই হুমকি দিয়েছেন তিনি। পাক সেনাপ্রধান আরও বলেন, নিজেদের সীমানার বাহিরে সন্ত্রাসী কার্যকলাপে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পর্ক বিশ্বব্যাপী চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গত সপ্তাহে এক সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান বলেন, ভারত যে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সেটি ধারণার থেকে আগে শুরু হতে পারে। এটি হবে বড় ধরনের সংঘাত। সেনাপ্রধানের ধারণা, আগামী যুদ্ধে শত্রুপক্ষ এক দেশ হবে না, বরং অন্য কোনো দেশ সহায়তা করবে। এটি ভারতের দুশ্চিন্তার প্রধান কারণ। তাই সবাইকে সাবধান থাকতে বলেছেন ভারতীয় সেনাপ্রধান।